এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। সকালে একই আদালতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও দুটি হত্যা মামলা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে খিলগাঁও থানায় দায়ের করা আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মহিম মিজানের রিপোর্ট। সোমবার সকাল 8:30টার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। 17 জুলাই মাদ্রাসা ছাত্র জোবায়ের হত্যা মামলা ও 19 জুলাই উত্তরার সাদিকুল হত্যা মামলায় চৌধুরী আব্দুল আল মামুনকে গ্রেফতার দেখানো হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নতুন করে খিলগাঁও থানায় জোবায়ের হত্যা মামলাতেও গ্রেফতার দেখায় পুলিশ। খিলগাঁও থানার একটি হত্যা মামলা 24/9/24 মামলা নম্বর, সেই মামলাতে আপনার চৌধুরী আব্দুল আল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনেশ দেখানো হয়। এবং অপর আরেকটি মামলা যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর 21/9/24 একটি হত্যা মামলা, হাফেজ সাদিকুল ইসলাম, তাকে সেই হত্যার মামলায় দেখা যাচ্ছে যে তাকে বুকে পিঠে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। সেই হত্যা মামলায় চৌধুরী আব্দুল আল মামুনকে আজকে সোনেশ দেখানো হয়েছে। তবে আসামিদের ঢালাওভাবে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করে আসামি পক্ষের আইনজীবী। ইতিমধ্যে যে দুইজন আসামি নিয়ে আসা হয়েছে তাদেরকে বারবার এই মামলায় গ্রেফতার করা হচ্ছে, রিমান্ড নেওয়া হচ্ছে, গ্রেফতার দেখানো হচ্ছে, যা সিআরপিসির স্পষ্ট লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, কনস্টিটিউশনের ভায়োলেট। এদিকে রমনা এলাকায় লিজা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ভাষান্তকের একটি হত্যা মামলায় ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মোজাম্মেল বাবু পরিকল্পনা বা ইন্ধনদাতা হিসেবে জড়িত আছে এই মর্মে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডে পেয়ে কোনো কিছু উদ্ঘাটন করতে পারেন নাই। কারণ পরিকল্পনাকারী অথবা ইন্ধনদাতা হিসেবে যদি উনি এই মামলায় জড়িত থাকেন, তদন্তকারী কর্মকর্তাকে এটা প্রমাণ করতে হবে উনি যদি ফিজিক্যালি কোথাও পরিকল্পনা কারোর সাথে করে থাকেন, কোথায় অবস্থান করে, কার কার সাথে পরিকল্পনা করছেন। তবে যাত্রাবাড়ি থানায় দায়ের করা রফিকুল ইসলাম ও আরিফ হত্যা মামলাতেও শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। উনাকে যাত্রাবাড়ি থানার মামলা নম্বর 23/8/2024 এবং 32/8/2024 দুইটাই 302 ধারার মামলায় ওখানে সোনারেশ দেখানো হয়। মহিম মিজান, 71, ঢাকা।